আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে ইঁচড় চিংড়ি। তো ইঁচড় চিংড়ি বানানোর জন্য ইঁচড়টাকে গোটা বাজার থেকে এনে কেটে পরিষ্কার করে নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এখন এখানে একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ইঁচড়টাকে প্রথমে ভেজে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা কিভাবে হচ্ছে। এখানে চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। ইঁচড় চিংড়ির মশলাটা হলো চিংড়ি ইঁচড় দিয়ে কাজু বাটা। তো এখানে নিয়েছি কাজু, নিয়েছি চালমগজ, টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ, এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি কাজু, এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, খুব কড়া ভাজা নয়, হালকা ভাজা। এখানে দিয়ে দিচ্ছি চালমগজ আর টমেটো, টমেটোটাও মশলার সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে এই জন্যই যে টমেটোর একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে, এই জন্য টমেটোটাকেও ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, মশলাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এটা মিক্সিতে বেটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। এখানে একটা নুন হলুদ মেখে নিয়েছি। দেখুন ইঁচড়টা এমনভাবে সিদ্ধ করতে হবে বেশি গলে না যায়। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি ইঁচড়গুলো ভেজে নেব। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, তেলটা ঝরানোর জন্য সাইড করে রেখে দিচ্ছি, নামিয়ে নেব। তো ইঁচড়টা ভেজে নামিয়ে রেখেছি। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, তো মিক্সিতে বেটে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, তো এখানে আলু একটু ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি জল, চিংড়ি মাছটা আলাদা করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তার জন্য এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে ভেজে নিলে চিংড়ি মাছটাও নরম থাকে আর ভাজাটাও ঠিকঠাক হয়। মশলাটাও কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছটাও ঠিকঠাক কষানো হয়ে গেছে। তো এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি আর একটু কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়,
তো মশলার সঙ্গে ইঁচড়টাও কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো মশলাটা দেওয়া হয়ে গেছে। তো এটা কষানো হয়ে গেছে। এখানে আমি আগের থেকে গরম জল করে রেখেছি, তো এখানে দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি ঝোল হবে না, সব কিছু সিদ্ধও আছে। আপনারা চাইলে এখানে একটু মিষ্টি দিতে পারেন, এখানে আমি মিষ্টি দিইনি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এখানে নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে পারেন, আমি এখানে ঘি দিচ্ছি না। তো এরকমই ঝোল ঝোল রাখবো। এটা নামিয়ে নিচ্ছি। তো এখানে রান্নাটা নামিয়ে নিয়েছি, রান্নাটা কমপ্লিট। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে। ঝটপট বানিয়ে নিন বাড়িতে। এখন ইঁচড়ের সিজন, ইঁচড় খেতে খুবই ভালো লাগে এরকমভাবে রান্না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।